আসসালামু আলাইকুম। এই বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মনে হলো একটা পিৎজা ট্রাই করি। সো যেমন প্ল্যান করছি সেভাবে আমরা কাজ শুরু করলাম। আগে থেকে আমরা ডোটাকে ম্যারিনেট করে রাখছিলাম ইস্ট দিয়ে রেডি করে। সো এখন ডোটাকে একটা পিৎজার শেপ দিতে হবে। এজন্য আমরা সামান্য ময়দার মধ্যে নিয়ে একটা পিৎজার শেপ রেডি করতেছি। সো যেহেতু আমাদের বাসায় আমরা পিৎজাটা রেডি করতেছি, তো আমাদের বাসার যা যা উপকরণ ছিল, যা যা আমাদের হাতের কাছে আছে, সেই জিনিসগুলো ইউজ করেই আমরা পিৎজাটাকে আজকে বানাবো। পিৎজার মোটামুটি সাইজটা দেওয়া হলে আমরা এটাকে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, কারণ ভিতরে সসের একটা ফ্লেভার যাওয়ার জন্য। আমাদের বাসায় টমেটো সস ছিল, সেই টমেটো সসটা দিয়েই আমরা উপরে টপিংটা রেডি করে দিতেছি। চারপাশে টমেটো সসটা দেওয়া হয়ে গেলে এবার আমরা আগে থেকেই সামান্য চিকেনগুলোকে আমরা ফ্রাই করে রেখেছিলাম, সেই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি স্বাদ হওয়ার জন্য। চিকেনগুলো মোটামুটি দেওয়া হয়ে গেলে চারপাশে আমরা কিছু পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি, খেতে খুব ভালো লাগে পিৎজার সাথে। এবার সামান্য কিছু ক্যাপসিকামও অ্যাড করে দিচ্ছি। আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমাদের কাছে টমেটো ছিল, টমেটোগুলো দিয়ে দিলাম। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, লাল আর সবুজের একটা সুন্দর কম্বিনেশন ছিল। সো দেওয়া হয়ে গেলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হলো মোজারেলা চিজ। এই মোজারেলা চিজটা আমরা এখন গ্রেট করে দিচ্ছি। এইটা যদি ইউজ না করি তাহলে আমাদেরকে পিৎজাটার স্টিকি ভাবটাই আসবে না। আমরা আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম একটা তাওয়া, সো আমরা ফ্রাই প্যানটা পিৎজা সহ আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ঢেকে দিব। যেহেতু ওভেন নাই, সো সম্পূর্ণ ঘরোয়াভাবে আমরা চুলায় পিৎজাটা বানাচ্ছি। 10 মিনিটেরও কম সময় আমাদের লেগেছে। আমরা দেখলাম যে মোটামুটি চিজটাও মেল্ট হয়ে গেছে এবং আমাদের ডোটাও অলমোস্ট রেডি। সো চলেন নামাই। পিৎজাটা রেডি হয়ে গেছে আমাদের। আমরা এখন কেটে এটা খেতে কেমন লাগলো সেটার জন্য দেখব। পিৎজা কাটা শেষ আমাদের, চলেন দেখি খেয়ে দেখা যাক। খেতে মাশাআল্লাহ খুবই ভালো ছিল। একটা জিনিসই মিস, অরিগানো অ্যাড করতে পারলে আরও ভালো ফ্লেভার আসতো, বাকি সব আলহামদুলিল্লাহ।